আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন। তা আমি আজকে রেসিপি বেগুন দিয়ে, কুমড়ার বড়ি দিয়ে, রুই মাছ দিয়ে। মাছটা প্রথমে ভেজে নিলাম। মাছটা ভাজার পরে আমি মাছটা ভাজা হোক, সুন্দর করে মাছটা ভেজে নেব। মাছগুলা দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। রুই মাছ, বেগুন দিয়া, কুমড়ার বড়ি দিয়া রুই মাছ। আমি এতে বড়িগুলা ভেজে নেব, কুমড়ার বড়ি। আর বড়িগুলা ভেজে নেই, তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চাল কুমড়া, মাসকলাইয়ের ডাল। আমাদের সাতক্ষীরার দেশে এগুলা বানায়, শীতের সিজনে বানায়, এগুলা খায় আমাদের সাতক্ষীরা। শীতের বড়ি, রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে এই বড়িগুলো রান্না হবে। সুন্দর করে লাল করে ভেজে নেওয়া লাগে, নাহলে আবার গন্ধ লাগে। এই বড়িগুলা দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে তরকারিটা বসাবো, তাই আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে কষাই নেব। আর পেঁয়াজটা হোক, দেখুন আমার এই যে পেঁয়াজটা হয়ে গিয়েছে, আমি এতে দেব আদা রসুন দিয়ে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে দিলাম।
তারপর দেবো লবণ হলুদ, এই লবণ হলুদ। তারপর একটু পানি দেব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার গন্ধ থাকবে না, আদা রসুনের, সুন্দর করে কষিয়ে নেব। হোক, মশলাটা হতে থাকুক। এই যে আমার তরকারিটা মশলাটা হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দেবো কুমড়ার বড়ি। এই যে কুমড়ার বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কষিয়ে তারপর দেবো গরম পানি। তারপরে লাস্টে বেগুন দেবো, বেগুন দিয়ে কষাবো। বেগুন দেবো না, ঝোল পানিতে বেগুন দেবো। এই যে একটু সিমের তরকারি নেবেন। ও বাবা ভিডিও করতেছে আমার নিন্দা নিন্দা মা ডাইনের বড়ি পানিটা দিয়ে দেবো। গরম পানিটা দিয়ে দিলাম। একটু লাগবে, পানিটা হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হোক, আমার বড়ি, কুমড়ার বড়িটা আগে দিয়ে দিয়েছিলাম, এটা হয়ে গিয়েছে। এখন আমি এতে বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা হবে একবারে হয়ে যাবে, তখন আমি মাছটা দিয়ে দেব। এখন বেগুনটা হোক। পানিটা বলো করছিল, ওই সময় দিছি পানি, বেগুনটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। এতে আমি এখন মাছটা দিয়ে দেব। রুই মাছ, কুমড়ার বড়ি, এই যে মাছটা দিয়ে দিলাম। আমার তরকারিটা, মাছের তরকারি একসঙ্গে জাল হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যালো গাইস, এই দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। বেগুন দিয়া, রুই মাছ দিয়া আর কুমড়ার বড়ি দিয়া। আমার এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমার রান্না যদি, এই দেখুন আমার তরকারিটা, কুমড়ার বড়িটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমার তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আপনারা লাইক, কমেন্ট
একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তাই এই পর্যন্ত আমার রেসিপি শেষ। আল্লাহ হাফেজ।